কখনো ভেবেছেন মাটির নিচ থেকে তোলা দুর্গন্ধযুক্ত কালো একটা তরল কিভাবে আমাদের পুরো সভ্যতাকে সচল রেখেছে? এর পেছনের ইঞ্জিনিয়ারিংটা আসলে জাদুর মতো। ধরুন, আপনার বাইক বা গাড়ির ইঞ্জিনের কথা। তেলের কাজ হলো ইঞ্জিনের ভেতরের ছোট ছোট বিস্ফোরণ তৈরি করা। তেলের সাথে বাতাস মিশিয়ে পিস্টন যখন তাতে চাপ দেয় আর স্পার্ক প্লাগ যখন আগুন ধরিয়ে দেয়, বুম! এই বিস্ফোরণের ধাক্কায় পিস্টন নিচে নেমে যায় আর সেই মেকানিক্যাল ফোর্সেই ঘোরে গাড়ির চাকা। একে বলে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। কিন্তু কারখানায় বা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? কনসেপ্টটা আপনার বাসার প্রেসার কুকারের মতোই। বিশাল সব বয়লারে তেল পুড়িয়ে পানিকে প্রচন্ড তাপমাত্রায় বাষ্প বা স্টিমে পরিণত করা হয়। এই হাই প্রেসার স্টিমকে পাইপের মাধ্যমে পাঠিয়ে ধাক্কা দেওয়া হয় বিশাল টারবাইনের ব্লেডে। টারবাইন যখন শো শো করে ঘোরে, তার সাথে লাগানো জেনারেটরের ভেতরের ম্যাগনেট আর কয়েলও ঘুরতে থাকে। আর তখনই ফ্যারাডের সূত্র মেনে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি পরিণত হয় বিদ্যুৎ শক্তিতে। এই বিদ্যুৎই এসি বা ডিসি সার্কিটের মাধ্যমে আপনার ল্যাপটপ থেকে শুরু করে পুরো শহরকে জাগিয়ে রাখে। কিন্তু এত তেল আসে কোথা থেকে? আর এই তেলের রাস্তা যদি কেউ আটকে দেয়? বিশ্বের মানচিত্রের দিকে তাকালে ওমান আর ইরানের মাঝখানে একটা সরু গলি দেখতে পাবেন। নাম তার হরমুজ প্রণালী। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ৩৯ কিলোমিটার। কিন্তু সেই সরু গলিটাই হলো বিশ্বের গলার কাঁটা বা চেকপয়েন্ট। কারণ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে প্রতিদিন প্রায় ২ কোটির বেশি ব্যারেল তেল এই পথ দিয়েই বের হয়, যা বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০%। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এই বিশাল পরিমাণ তেল পরিবহনের জন্য তৈরি করা হয়েছে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা ভিএলসিসি। একটা জাহাজ ৩৩০ মিটার লম্বা, মানে একটা আইফেল টাওয়ারের সমান। এই দানবাকৃতির জাহাজগুলো চালানোর জন্য গভীর সমুদ্র দরকার, যা হরমুজ প্রণালীর মাত্র কয়েক কিলোমিটার নির্দিষ্ট লেনের মধ্যেই সীমাবদ্ধ। এখন ভাবুন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কেউ যদি এই ৩৯ কিলোমিটারের রাস্তায় কয়েকটা মাইন পুঁতে রাখে বা অবরোধ করে, বিকল্প কোনো পাইপলাইন বা রাস্তা দিয়ে রাতারাতি এত তেল পার করার ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি পৃথিবীর নেই। এক ধাক্কায় গ্লোবাল সাপ্লাই চেন কলাপস করবে। তেলের জাহাজ আটকে গেলে ফ্যাক্টরি বন্ধ হবে, জাহাজের ইঞ্জিন স্তব্ধ হবে, আর এর সরাসরি প্রভাব পড়বে কার উপর জানেন? আপনার উপর। হরমুজ প্রণালী বন্ধ মানেই তেলের সাপ্লাই কমে যাওয়া। আর অর্থনীতির বেসিক সূত্র হলো সাপ্লাই কমলে দাম বাড়ে। কিন্তু তেলের দাম বাড়লে আপনার দুপুরের খাবারের দাম কেন বাড়ে? কারণ আপনার চাল বা সবজি যে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে তাতে তেল লাগে, যে ট্রাকে করে গ্রাম থেকে ঢাকা বা শহরে আসছে তাতেও তেল লাগে, ফ্যাক্টরির মেশিন চালাতে তেল লাগে, এমনকি আপনি যে প্লাস্টিকের বোতলে পানি খান, যে কিবোর্ডে টাইপ করেন, তার কাঁচামাল বা পেট্রোকেমিক্যালসও আসে এই তেল থেকেই। তেলের দাম বাড়া মানে পরিবহন খরচ বাড়া, আর পরিবহন খরচ বাড়া মানে সবকিছুর দাম বেড়ে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হওয়া। অনেকে ভাবতে পারেন, আরে ভাই, ইলেকট্রিক গাড়ি আর সোলার প্যানেল তো আছেই। ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানেই, এনার্জি ডেনসিটি বা শক্তির ঘনত্ব। ১ লিটার পেট্রোলে যে পরিমাণ শক্তি ঠাসা থাকে তা জমা করতে আপনার কয়েকশো কেজি ওজনের ব্যাটারি লাগবে। প্লেন বা বিশাল কার্গো জাহাজ এখনো ব্যাটারি দিয়ে চালানো সম্ভব না। তাই যতদিন না আমরা তেলের সমতুল্য সস্তা, পরিবহনযোগ্য এবং শক্তিশালী কোনো বিকল্প ইঞ্জিনিয়ারিং সলিউশন বের করতে পারছি, ততদিন হরমুজ প্রণালীর মতো সরু গলি আর এই কালো তেলই আমাদের সভ্যতার ভাগ্য নিয়ন্ত্রণ করবে।